বাড়িতে থাকলে সবসময় চন্দন বেটেই দেয়া হয়। কিন্তু কি করব বলুন, নতুন জায়গা, একে প্রবাস জীবন বলে কথা। যাই হোক, এইটা অনলাইনে অর্ডার করেছিলাম। তো মা একটু বলছিল বেটে দেওয়া হলো না। আমি বললাম, "কিছু হবে না, গুঁড়োটা দিলেও হবে।" তো মা ওই গুঁড়ো ডাস্টটাই জল দিয়ে গুলে জামাইকে দিয়েছিল। যাই হোক, জামাই ষষ্ঠীর মেইন পর্ব শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মা হচ্ছে সব আশীর্বাদী জিনিসপত্র নিয়ে বসেছে। চন্দন পরিয়ে, ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। এর সামনে একরাশ খাবার, মানে জামাইয়ের যেটা মেন ভুঁড়ি ভোজ, শুধু জামাইয়ের না, মেয়ের, নাতনি, জামাই, বাড়ির সকলের জন্য সবকিছু দেয়া হয়ে গেছে। তো আমি বললাম, আলাদা করে আর আলাদা জায়গায় করতে হবে না। ওখানেই যেহেতু সব সাজানো আছে, ওখানেই বসে পড়ো। আর এক হয়েছে আমার মেয়ে। যেহেতু ছোট বাচ্চা, সেইজন্য যা পাই মোটামুটি সবকিছুকে একদম হাতে করে ঘাঁটতে যাই। দোষটা ওর না, ওর এই বয়সেরই তো বলুন এটাই বৈশিষ্ট্য, কিছু করার নেই। তো মায়ের সবকিছু হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছেন আমার বাবা তার জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে হচ্ছে জামাইয়ের পালার পর এবার আমার পালা শুরু হয়ে গেছে। বলছে, "শুধু কি জামাইকে আশীর্বাদ করব, মেয়েকে আশীর্বাদ করব না?" তো আমিও একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। সাথে আমার মেয়েকে নিয়ে বসেছি। আমার মেয়ে তো পাঁপড় ভাজা খেতে ব্যস্ত। ও পাঁপড় ভাজা খেতে খুব ভালো। আর ওকে ভুলিয়ে রাখার জন্য হাতে পাঁপড় ভাজা দিয়েছিলাম। না হলে ওই যে সাজানো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, একটাও ঠিক থাকতো না। পুরো সব ঘেঁটে একদম গণ্ডুস করে দিত। মা-বাবার আশীর্বাদ পর্ব শেষ। তো এরপরে আমরা ৩ জনে বসে পড়েছিলাম একটু ছবি তোলার জন্য। কয়েকটা ছবি তুলে এরপর খাওয়া-দাওয়ার পালা। যাই হোক, এইভাবেই আমার গল্প চলতে থাকবে।